শুভ দুপুর বন্ধুরা। এই যে জামাই ষষ্ঠীর দিনের ভিডিওটা না করে রেখেছি, কিন্তু এডিট করতে পারিনি, এতটাই ব্যস্ত ছিলাম কটা দিন যাবৎ। মানে রান্না খাওয়া নিয়ে, সংসারের কাজ, ঠাকুর পুজো এইসব নিয়ে ভীষণ ব্যস্ত ছিলাম। ভিডিওটা এডিট করতে পারিনি, ভিডিওটা করে রেখেছি। যাই হোক, ওরা 12:30 বাজে বাড়িতে ঢুকলো, ঘরে ঢুকলো, দুইজন বসলো পাখার তলায়, দিলাম ওদের কাচের গ্লাসে করে কোল্ড ড্রিঙ্কস। তারপর যাই হোক, কোল্ড ড্রিঙ্কসটা খাচ্ছে, আর এদিকে আমি ওদের জন্য তো টিফিন রেডি করেছি, খালি লুচিটা ভাজিনি, ঘুগনি করে রেখেছি। তা ওদেরকে দেখে তারপরে লুচি ভেজে ভেজে দিলাম। এদিকে একটা ছোট কড়াইতে একটু বেশি করে তেল দিয়ে কাঁকরোল, করলা সব একসাথে দিয়ে ভেজে নিয়েছি। আর একটা কড়াই বসিয়েছি, ওভেনটা তখনও ধরাইনি। এদিকে কচুরলতি সেদ্ধ করে রেখেছি, এদিকে আরও ভাজা বাকি, পটল ভাজা করে নামিয়েছি। হ্যাঁ, তারপরে তো মাছ, কাতলা মাছটা জলে ভিজিয়ে রেখেছি, ফ্রিজ থেকে বের করে। চিংড়ি মাছটাও তাই, ছাড়ানো হয়নি, জলে ভিজিয়ে রেখেছি। এদিকে অনেকগুলো বাসন জমে গেছে, মাজতে হবে। এদিকে মাংস আনতে গেছে ওর বাবা, লাইনে দাঁড়িয়ে আসছে না, বেলা হয়ে যাচ্ছে। যাই হোক, অনেক পরে, অনেক 1:30 বাজে মাংস নিয়ে আসলো। খুব তাড়াহুড়ো করে রান্না করলাম, ভাজা করলাম, সব রকমের স্যালাড রেডি করলাম, পোলাও করলাম, সাদা ভাত, পাঁপড় ভাজা, চাটনি, খাসির মাংস, চিংড়ি মাছ দিয়ে কচুরলতি, চিংড়ি মাছের তেল ঝাল, তারপরে সব রকমের মিষ্টি দিয়ে প্লেট সাজালাম, দই দিলাম বাটিতে। তারপরে হচ্ছে ফল মধ্যে লিচু, জাম, আম এগুলো দিলাম। কাতলা মাছটা একটা প্লেটে সাজিয়ে দিলাম, ওইটাও কালিয়ার মতো করেছি। তারপর জামাই বসেছে, মেয়েকে বললাম তুইও বস পাশে। ও বলছে না, আমি পরে বসবো। কিন্তু আমি বললাম না, বসে যা, বেলা হয়ে গেছে, 4টে প্রায় বাজে তখন, 3:30 4টে, কি হুড়োহুড়ি। যাই হোক, তারপর খেতে দিলাম ওদেরকে। আমি জামাইয়ের থালাটা সাজিয়ে সামনে দিয়ে ওকে বললাম তুমি আগে বসো। তারপর আমার মেয়ে, বড় মেয়ে এসেও পাশে বসলো, ওর থালাটাও দেওয়া হলো। তারপরে ওর বাবা বলছে তাহলে একটু ভিডিও করি আমি, করো। কিন্তু ভিডিওগুলো যে করেছি, ছবিগুলো তুলেছি, সেগুলো এডিট করার আর সময় পাচ্ছি না বলে, মানে দিনের দিন পোস্ট করতে পারছি না, দিতে পারছি না। তো যাই হোক, এই হলো ওদের রান্না খাওয়া। খাসির মাংসটা খেয়ে বলছে মা খুব ভালো হয়েছে, কচুরলতিও খুব ভালো।